আমরা এখান থেকে বিশুদ্ধ পানি পেতে পারবো, তারপর আমরা পুরো শহরে পানি সরবরাহ করতে পারবো। কারণ আমরা যদি একটি বিশুদ্ধ সাবমার্সিবল পাম্প 200 ফিট গভীর করে করতে পারি। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলো। আমার নাম মোহাম্মদ তাসির মাহতাব খান। আমি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা একটি প্রজেক্ট উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার, অর্থ স্বয়ংক্রিয় অগ্নি নির্বাহক। এটার মাধ্যমে আমাদের প্রজেক্টে এমন একটি সেন্সর ইউজ করা হয়েছে, যে সেন্সরটার মাধ্যমে কোথাও যদি আগুন ধরে তখন ওই আগুনটা ডিটেক্ট করা যায়। আর এমন তার মাধ্যমে আমরা যে পানি ছড়িয়ে দিতে পারি আর কি। এটা আমরা এখানে আমরা পাম্প ব্যবহার করছি, কিন্তু আমরা যখন এটা প্রতিষ্ঠা করা হবে বা নির্মাণ করা হবে তখন আমরা এখানে এই পাম্প ইউজ করবো না, আমরা তখন এখানে সাবমার্সিবল পাম্প ইউজ করব। কারণ সাবমার্সিবল পাম্প ইউজ করলে আমরা এখান থেকে বিশুদ্ধ পানি পেতে পারবো, তারপর আমরা পুরো শহরে পানি সরবরাহ করতে পারবো। কারণ আমরা যদি একটি বিশুদ্ধ সাবমার্সিবল পাম্প 200 ফিট গভীর করে করতে পারি, তাহলে আমরা 3SP কোয়ালিটির, মানে আমরা বিদেশ থেকে যে পাইপগুলো আমদানি করে আনি আর কি, সে ওইরকম মানে কোয়ালিটির পাইপ বসাতে পারবো আর কি, যার মধ্যে পুরো শহরে পানি সরবরাহ করা সম্ভব। এরকম একটা সাবমার্সিবল পাইপ বসাতে 80,000 টাকা লাগে, কিন্তু পরিসংখ্যান করে দেখা যায় প্রতি বছর মানে প্রচুর লক্ষ লক্ষ টাকা মানে পানির বিল উঠে শহরে। কিন্তু আমরা যদি সাবমার্সিবল পাম্পটা দিয়ে পুরো শহরে পানির লাইন দিতে পারি, তাহলে আমরা ওই যে শহরটাতে পানির লাইনের মানে পানির খরচটাও কমে যাবে আর কি অনেকাংশে।